এই আঙিনা তার চিরচেনা, তবে এবার তিনি ভিন্ন পরিচয়ে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পা রেখেছেন রিয়াল মাদ্রিদে। আনুষ্ঠানিকভাবে বার্নাবুতে এই মাহেন্দ্রক্ষণের জন্য অনেক স্বপ্ন হৃদয়ে বুনেছেন শাবি আলোনসো। 2009 থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে সফল দলটার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। ফুটবল ক্যারিয়ারে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অসংখ্য ট্রফি উপহার দিয়েছেন শাবি আলোনসো। তবে এবার তিনি মাঠে নন, মাঠের বাইরে থেকে কলকাঠি নাড়বেন। ট্রফি ছাড়া দুঃসহ একটা মৌসুম কেটেছে এবার রিয়াল মাদ্রিদের। ক্লাবের ইতিহাসে এক মৌসুমে প্রথমবার 4-4টি এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরেছে মাদ্রিদিস্তারা। তাই তো রিয়ালকে কক্ষপথে ফেরাতে অ্যানচেলোত্তিকে বিদায় করে কান্ডারি হিসেবে সাবেক এই তারকা মিডফিল্ডারকে উড়িয়ে এনেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 2028 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শাবি। 2017 সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। 2022 সালে কোচ হিসেবে শীর্ষ পর্যায়ে কাজ শুরু করেন তিনি। তার অধীনে আমূল পরিবর্তন আসে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে বুন্দেসলিগার শিরোপা সহ ঘরোয়া ডাবল জয় করে লেভারকুসেন। সে সাফল্য দেখেই সাবেক ফুটবলারকে কোচ করে আনে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সাফল্য না পেলে এক চুল ছাড় নয়, সেটা ভালোই জানেন শাবি। তার উপর আছে পাহাড় সমান প্রত্যাশার চাপ। তবে ভয়কে কিভাবে জয় করতে হয় রিয়ালে খেলা প্রতিটা ফুটবলারেরই তা ভালো করে জানা। তাই শাবিও শোনালেন দিন বদলের গান। রিয়াল মাদ্রিদের কোচ হতে পারা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। আবারও রিয়ালে ফিরতে পেরেছি, এটা আমাকে এ কাজের জন্য যোগ্য বিবেচনা করায় আমি গর্বিত। রিয়াল মাদ্রিদকে আরো সাফল্য উপহার দিতে চাই, ট্রফির শোকেসটা আরো সমৃদ্ধ করতে চাই। সবাই মিলে একসঙ্গে কাজ করলে দুর্দান্ত কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আমার কাঁধে যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমি সেটা ঠিকভাবে পালন করতে চাই। রিয়াল মাদ্রিদে এমবাপে, ভিনিসিয়াসদের মতো ফুটবলার রয়েছে। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং, তবে আমি জানি কঠিন এই কাজে সবার কাছে সহযোগিতা পাবো আমি। রিয়াল মাদ্রিদে কেমন হবে শাবির কৌশল, এমন প্রশ্নের জবাবও দিলেন এই স্প্যানিশ তারকা। প্রিয় সতীর্থ মদ্রিজকে কিংবদন্তি আখ্যা দিতেও ভুললেন না শাবি। কৃতজ্ঞতা জানালেন অ্যানচেলোত্তির প্রতিও। গতিময় ফুটবলই আস্থা আমার, তবে এখনো কিছু ঠিক করিনি। মদ্রিচের মতো ফুটবলারকে আমি সতীর্থ হিসেবে পেয়েছি। ফিফা ক্লাব বিশ্বকাপে তার কোচ হিসেবে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। অ্যানচেলোত্তি কোচ হিসেবে অসাধারণ, তার প্রতি কৃতজ্ঞ আমি। তিনি অনেক শিরোপা এনে দিয়েছেন, সেটাই চেষ্টা থাকবে আমার। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে নাকি এখন থেকেই ছক কষা শুরু করে দিয়েছেন শাবি আলোনসো। পারভিন আক্তার, সময় সংবাদ।